অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার শারীরিক অবস্থার কথা জানিয়ে সবার কাছে দোয়া চেয়েছেন। অফিসিয়াল ফেসবুক পেজ থেকে গতরাত 1টা নাগাদ হাসপাতালে ভর্তি হওয়ার খবর জানান। শেখ হাসিনাকে নিয়ে আসলে কি করেছে ভারত সরকার? তাকে কি কোনো কিছুর মুখে জিম্মি করে রেখেছে প্রতিবেশী রাষ্ট্র? দীর্ঘদিন ধরে গৃহবন্দী রয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখা করতে পারছেন না নিকট আত্মীয়ের সঙ্গে, এমনকি দলের নেতাকর্মীরা চেষ্টা করেও পাননি এক নজর দেখার সুযোগ। এমন অবস্থায় পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা। তবে কি বিনা চিকিৎসায় শেখ হাসিনাকে মেরে ফেলার পায়তারা করছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে, শেখ হাসিনাকে ব্যবহার করে বাংলাদেশ থেকে রাজনৈতিক ফায়দা হাসিল করার জন্য এবং শেখ হাসিনাকে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করে বাংলাদেশকে ব্ল্যাকমেল করার জন্য এবং বাংলাদেশিদেরকে ভয়ঙ্কর বিপদের মুখে ফেলার জন্য। কিন্তু ভারত এখন দেখতেছে যে শেখ হাসিনাকে ব্যবহার করে যতই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করুক না কেন, যখনই শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিষয় বা ভারতের বিষয় সামনে আসে, তখন বাংলাদেশের দল মত নির্বিশেষে সর্বস্তরের জনগণ সকলেই ঐক্যবদ্ধ হয়ে যায়। বিশেষ করে ভারত বাংলাদেশের সাম্প্রদায়িক এক দাঙ্গা লাগাতে যেই ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রকেও বাংলাদেশের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতকে দেখিয়ে দিয়েছে যে তোমাদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের সর্বস্তরের জনগণই ঐক্যবদ্ধ রয়েছি। সে কারণেই এবার ভারতের ব্যর্থ চেষ্টা সফল না হওয়ায় এইবার ভারত শেখ হাসিনাকে ভয়ঙ্কর বিপদের মুখে ঠেলে দিচ্ছে। দর্শক, শেখ হাসিনাকে ভারত জিম্মি করে রেখেছে এবং শেখ হাসিনা ভারতে চিকিৎসাহীন অবস্থায় ধুকে ধুকে মরতেছে। এ বিষয়ের অত্যন্ত চাঞ্চল্যকর কিছু তথ্য আমাদের হাতে এসেছে। এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। এই বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক, চলুন আমরা দেখব যে ভারত শেখ হাসিনাকে জিম্মি করে চিকিৎসাহীন অবস্থায় ধুকে ধুকে মারতেছে এবং এই বিষয় নিয়ে যে চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসেছে সেটা আমরা দেখব। তার পূর্বে একটু দেখে আসি যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে ডক্টর ইউনূস তিনি নতুন করে ভারতকে এক বার্তা দিয়েছে। সেই বিষয়টা আমরা কিছু অংশ দেখে এরপর ওই বিষয়টা দেখব। ধৈর্য ধরে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আপনার মতামত কমেন্টে আমাদেরকে জানাতে থাকুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষে রায় হলে হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানাবে বাংলাদেশ। এক্ষেত্রে উভয় দেশের স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক আইনের কথা উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ভারত এই আইন মেনে কাজ করতে বাধ্য হবে। নিক্কে এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে। নির্বাচনের আগে আমাদের অর্থনীতি, শাসন ব্যবস্থা, আমলাতন্ত্র ও বিচার ব্যবস্থায় সর্বাত্মক সংস্কার করতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচনী ব্যবস্থা, সংবিধান এবং বিচার ব্যবস্থার ক্ষেত্রে সংস্কারের জন্য বেশ কয়েকটি কমিশন গঠন করেছে। জানুয়ারির মধ্যে ওই কমিশনগুলোর সুপারিশ হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ সংস্কার বাস্তবায়ন করা হবে। এই সংস্কার বাস্তবায়নে সময় লাগবে, কারণ নতুন বাংলাদেশ গড়তে আমরা একদম শূন্য থেকে শুরু করেছি। নির্বাচন ঠিক কখন হবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রধান উপদেষ্টা। তিনি বলেছেন, নির্বাচনের সময় নির্ভর করবে সংস্কার প্রক্রিয়ার উপর, এর ফলাফলই সময় নির্ধারণ করে দেবে। ওই সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, হাসিনার শাসনামলে গণতন্ত্রের রীতিনীতি একদম ধ্বংস হয়ে গেছে। টানা 3 মেয়াদে ভোটারবিহীন ভুয়া নির্বাচনে মঞ্চস্থ করেছে হাসিনা, আর তাতে তিনি নিজেকে এবং তার দলকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় ঘোষণা করেছে। একজন ফ্যাসিবাদী শাসক হিসেবে এসব করেছেন হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, এবছরের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনের কয়েকশো শিক্ষার্থী নিহত হন। এরপরই শিক্ষার্থীদের এই আন্দোলন হাসিনার পতনের আন্দোলনে রূপ নেয়। শেষ পর্যন্ত 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। তিনি হেলিকপ্টারে চড়ে ভারতে পালিয়ে যান। অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
দীর্ঘদিন ধরে গৃহবন্দী রয়েছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখা করতে পারছেন না নিকট আত্মীয়ের সঙ্গে, এমনকি দলের নেতাকর্মীরা চেষ্টা করেও পাননি এক নজর দেখার সুযোগ। এমন অবস্থায় নেতাকর্মীরা আশঙ্কা করছেন পর্যাপ্ত চিকিৎসার অভাবে ভুগছেন শেখ হাসিনা। তবে কি বিনা চিকিৎসায় শেখ হাসিনাকে মেরে ফেলার পায়তারা করছে ভারত? আওয়ামী সমর্থকদের মনে এখন এই একটা প্রশ্নই মাথা চাড়া দিয়ে উঠেছে। শেখ হাসিনাকে কোথায় এবং কিভাবে রেখেছে মোদি তা জানতে মুখে রয়েছে বিভিন্ন মহল। বিগত 4 মাস ধরে কোনো খোঁজ নেই শেখ হাসিনার। বিভিন্ন সময়ে কল রেকর্ড ফাঁসের মাধ্যমে নিজের উপস্থিতি জানান দিলেও এখনও তার কোনো সত্যতা পাওয়া যায়নি। এছাড়াও গণমাধ্যম কিংবা ভারত সরকারের বরাতে শেখ হাসিনার ভারতে থাকার খবর পাওয়া গেলেও সেটিরও কোনো নিশ্চয়তা নেই, কারণ তার কোনো ছবি কিংবা ভিডিও এখনও প্রকাশ্যে আসেনি গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয়, আসেনি কোনো সাক্ষাৎকারও। তাই নেটিজেনদের অনেকের ধারণা শেখ হাসিনাকে জিম্মি করে বাংলাদেশ নিয়ে নতুন ষড়যন্ত্র আঁটছে ভারত। গণ অভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। পাড়ি জমান ভারতের রাজধানী দিল্লিতে। এরপর গুঞ্জন উঠেছিল তিনি ভারত ছেড়ে মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপ পাড়ি জমিয়েছেন। তবে ভারত সরকার জানিয়েছেন শেখ হাসিনা তাদের আশ্রয়ে রয়েছেন, যদিও বিগত 4 মাসে একবারের জন্য প্রকাশ্যে আনেননি বাংলাদেশের সাবেক এই প্রধানমন্ত্রীকে। তিনি কি বেঁচে আছেন, থাকলেও সুস্থ আছেন কিনা তা নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। জানা গেছে ভারতে পরম আতিথেয়তায় আছেন শেখ হাসিনা। তবে এমন খবর চাউর হলেও তার কোনো প্রমাণ দেখাতে পারেনি ভারত সরকার। উল্টো বিভিন্ন মহলের দাবি ঠিক কতটুকু নিরাপত্তায় রেখেছেন তাকে, আর 5টা মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন করছে নাকি তাকে ঘরে বন্দী করে রেখেছে মোদি। গেল 5 আগস্ট আন্দোলনকারীরা যে সময় সাবেক প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করছিলেন, তখন শেখ হাসিনা পদত্যাগ করে একটি সামরিক হেলিকপ্টারে করে গাজিয়াবাদের কাছে অবস্থিত ভারতীয় বিমান বাহিনীর একটি ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। নরেন্দ্র মোদীর সরকার সেই সময় জানায় শেখ হাসিনা ভারতেই আছেন, তবে তার অবস্থান সম্পর্কে এর বেশি কিছু তারা আর জানায়নি। কিন্তু তাতেও আলোচনা থেমে নেই। উচ্চ মহলে খাতির আছে এমন অনেকেই ব্যক্তিগত আড্ডায় দাবি করেছেন ক্ষমতাচ্যুত এই প্রধানমন্ত্রী ভারত সরকারের একটি সেফ হাউসে তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের সাথে অবস্থান করছেন। তবে তার কোনো দালিলিক প্রমাণ পাওয়া যায়নি, এমনকি এ বিষয়ে কোনো ঘোষণাও দেননি মোদী সরকার। এদিকে শেখ হাসিনা দেশ ত্যাগের পরেও দেশব্যাপী অস্থিরতা সহ বিভিন্ন ইস্যুর জন্ম দিয়েছে। বিভিন্ন ষড়যন্ত্রের নাম জড়িয়েছে আওয়ামী লীগের। এছাড়াও মানবতা বিরোধী অপরাধে মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে। বর্তমানে তাকে অক্ষত অবস্থায় ফেরত চাইছে বাংলাদেশ। তবে এ নিয়ে এখনো মুখ খুলেনি হাসিনার অন্যতম ঘনিষ্ঠ মিত্র মোদী সরকার। বিগত 4 মাস যাবৎ হদিস নেই সদ্য ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। গণমাধ্যম এবং ভারত সরকারের তরফে জানা যায় তিনি ভারতেই অবস্থান করছেন। তবে তার কোনো ছবি কিংবা ভিডিও দেখা যায়নি কোনো গণমাধ্যম কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসেনি শেখ হাসিনার তরফ থেকে কোনো বিবৃতি কিংবা সাক্ষাৎকার। এরপর এক কল রেকর্ড ভাইরাল হলেও তার সত্যতা ঘিরে উঠেছে নানান প্রশ্ন। বিভিন্ন মহল এবার দাবি তুলেছে শেখ হাসিনাকে নিয়ে আসলে কি করেছে ভারত সরকার, তাকে কি কোনো কিছুর মুখে জিম্মি করে রেখেছে প্রতিবেশী রাষ্ট্র। এমন আশঙ্কায় দিনাতিপাত করছেন বাংলাদেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী। জুলাই আগস্টের অভাবনীয় গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট পদত্যাগ করে একরকম বাধ্য হয়েই দেশ ছেড়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাড়ি জমিয়েছিলেন ভারতের রাজধানী দিল্লিতে। দর্শক, চাঞ্চল্যকর তথ্যগুলো আপনারা দেখলেন। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে ভারতের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন মিডিয়ায় বা বিভিন্নভাবে তারা কিন্তু বাংলাদেশকে বা তারা মোটামুটি জানিয়েছে যে ভারতে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়েছে এবং শেখ হাসিনা সেখানে খুব ভালো অবস্থায় আছেন। কিন্তু শেখ হাসিনা সেখানে যে খুব ভালো অবস্থায় আছেন এই বিষয়ের কোনো প্রমাণ, কোনো একটা ফটো বা কোনো একটা ভিডিও এটা কিন্তু তারা প্রকাশ করেনি।
শুধুমাত্র তারা মুখে মুখে বলেছে। তো সেইখানে শেখ হাসিনার সাথে আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দরা রয়েছে কেহই শেখ হাসিনার সাথে দেখা করার কোনো সুযোগ পাচ্ছে না, দেখা করতে পারছে না। তো কেন শেখ হাসিনার সাথে ভারত আওয়ামী লীগের কোনো নেতৃবৃন্দকে কেন দেখা করতে দিচ্ছে না? এ কারণেই আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা মনে করছে যে আসলে শেখ হাসিনাকে জিম্মি করে ভারত রেখেছে এবং শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং ব্যবহার করার জন্যই শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে এবং পর্যাপ্ত যে চিকিৎসার প্রয়োজন সেই চিকিৎসার ব্যবস্থা পরিপূর্ণ না করায় চিকিৎসাহীনভাবে ধুকে ধুকে শেখ হাসিনা মরতেছে, এরকমটাই অনেক আওয়ামী লীগ নেতারাও আশঙ্কা করছে। এবং ইতিমধ্যে গণমাধ্যমে এই বিষয়টাও আসছে যে শেখ হাসিনা এখন বর্তমান চাইতেছে যে বাংলাদেশে ফিরে তার যদি বাকি জীবন কারাগারেও থাকতে হয় এরপরেও সে দেশে ফিরে আসতে চায়, সে ভারতে থাকতে চায় না। তো আসলে বিষয়টা যদি এমনই হয় তাহলে অবশ্যই এর মাধ্যমে এটাই প্রতীয়মান হয় যে আসলে শেখ হাসিনাকে ভারত জিম্মি করেই সেখানে রেখেছে এবং ভারত তারা শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্যই ভারতে আশ্রয় দিয়েছে। যদিও আমরা দেখেছি যে ভারতীয় সাংবাদিক সহ ভারতীয়রাও অনেকে প্রতিবাদ করছে যে শেখ হাসিনাকে কেন ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। শেখ হাসিনা যেখানে ব্রিটিশ বা যুক্তরাজ্য বা আরবের কোনো দেশ, বিভিন্ন দেশে সে যেতে চাইছে, কিন্তু কোনো দেশই রাজনৈতিকভাবে তাকে প্রশ্রয় দেয়নি। তো তাকে যেহেতু বিশ্বের অন্য কোনো দেশে রাজনৈতিকভাবে প্রশ্রয় দেয়নি, যেখানে তার সরাসরি তার সন্তান সজীবদের জয় সে আমেরিকায় থাকে, সে আমেরিকায় তাকে রাজনৈতিক প্রশ্রয় নেওয়ার সুযোগ পায়নি বা নেওয়ার মতো পরিস্থিতি মানে নেওয়ার মতো পারমিশন তারা দেয়নি। তো সে কারণেই যেহেতু অন্যান্য কোনো দেশ তাকে প্রশ্রয় দেয়নি, তো তাহলে ভারত কেনই বা তাকে প্রশ্রয় দিচ্ছে এবং এই শেখ হাসিনাকে ভারতের প্রশ্রয় দেওয়াটা যৌক্তিক না, সম্পূর্ণ অযৌক্তিক এবং ভারত এটা একটা ভুল করতেছে, এরকমটাই অনেক ভারতীয় নাগরিকদের, ভারতীয় সাংবাদিকদের দাবি এটাই। তো আপনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসুক, বিচারের সম্মুখীন হোক, বিচারের মুখোমুখি হোক বা আইনি লড়াই করুক, তিনি এটা কি আপনি চান, নাকি তিনি ভারতে আছেন সেখানেই তিনি থাকুক এটাই চান? সেটা কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো বিষয়ে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।